প্যান্ট সঙ্গে নিয়ে যায় যে বিধায়ক নওশাদ সিদ্দিকী কী কী প্রশ্ন করে তার ঠিক নেই। ভাঙড় বিধানসভায় এত আইএসএফের চাপ আছে, সেই চাপের ভয়ে তারা কারুর বাড়ি বোম মারছে, কাউকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকাচ্ছে, কাউকে রাতের অন্ধকারে ভয় দেখাচ্ছে। অতএব ওইসব বোম মারা মিথ্যা কেস দিয়ে ধমকে চমকে আমাদের লাভ হবে না। 21 সালে নওশাদ ভাই বিধানসভায় গিয়েছে, আবার ভাঙড়ের মানুষ প্রস্তুত 26 সালে আবার মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়কে অনেক ভোটে জিতিয়ে বিধায়কের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এবং বিধায়ক যখন আমাদের আইএসএফরা ঘরে ঢুকে গেছে, আইএসএফের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, কি বলে? বাজে কথা, তাদের ওসব কথা আমরা মান্যতা দিই না, কারণ আজকে তার প্রমাণ হয়ে গেছে। সামান্য একজন বুথ সভাপতি আমাদের হিসাবের বাড়িতে বোম মারাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ শান্তিপুর অঞ্চল থেকে আজকে এই যে আকাশের ওয়েদার খারাপ, তারপরেও যে হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়ে এই প্রতিবাদ মিছিলটাকে সাফল্য মণ্ডিত করেছে, তার জন্য আমরা শান্তিপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা যারা পা মিলিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আগামী 26-এ তার লড়াই আমরা ইঞ্চিতে হবে গণতন্ত্রের পক্ষে। আগামীকাল সওগাত মোল্লাকে সরিয়ে ফলতার জাহাঙ্গীর খানকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর বিষয়ে কি বলবেন? এর বিষয়ে একটু ভালো হয়েছে, কারণ সওগাত মোল্লা তো নোটাস ক্রিমিনাল, মমতা বলেছে ও বোম বাদে। আর এবং জাহাঙ্গীর ওর ব্যক্তিগত একটু খারাপ আমি জীবন শুনি না। অবিলম্বে আমি আরও একটা কথা বলতে চাই যে আমাদের ভাঙড় বিধানসভায় যদি মমতা ভালো যায়, মমতায় দায়িত্ব দিলে এখানে যে গুন্ডারা যাচ্ছে মমতা দেখে সেটাই বলছি প্রতিনিয়ত টিএমসিরা মার খাচ্ছে এবং আইএসএফদের উপরে দোষারোপ করছে, এর বিষয়ে কি বলবেন? ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা মার খাচ্ছে। আগামীকাল ভাঙড়ের তাজা নেতা কাইজার আহমেদ মার খেয়েছেন এবং পার্টি অফিসকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর বিষয়ে কি বলবেন? এর বিষয়ে একটা খারাপ জিনিস, যাই হোক সে যে পার্টি করে করুক তার পার্টি অফিস ভাঙানি করে বুঝতে নেই। এবং সওগাত মোল্লা যে গুন্ডা বাহিনী দেখে রেখেছে, এই জন্য মমতাকে বলতে চায় এই গুন্ডা বাহিনীর অনুষ্ঠানগুলো সাইজ করা। পুলিশ দেখছে না। সওগাত মোল্লা বলছে ভাঙড় থেকে আইএসএফকে পুরো ইয়ে করে দেবে, সরিয়ে দেবে, তুমি কি বলতে চাও এর বিষয়ে? ইতিপূর্বে সওগাত মোল্লা ভুলভাল বকছে। ইতিপূর্বে আমি একটা কথা বলতে চাচ্ছি, সওগাত মোল্লার ভ্যাকসিন মারতে হবে, ও ঘূর্ণে চুরি মতো হয়ে গেছে। সাধারণ মানুষ কামড়া হলে জলবায়ু রোগ হবে, ওকে ভ্যাকসিন মারতে হবে অবিলম্বে। আজকে কি নিয়ে এই আলোচনাটা হচ্ছে, কি নিয়ে? আমাদের ভোগালী 1 আজকে একটা বইটা আলোচনা আছে, এখন ছোট করে মিটিং হবে, হয়ে আসবে, নেতৃত্ব দেবে, আসলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে।